তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 2024 জুন মাস আপনাদের জন্য কি শুভ অশুভ ফলাফল বয়ে আনবে, সেটাই এই ভিডিওয়ে আমি আলোচনা করব। এই জুন মাস তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সতর্কতা যথেষ্ট অবলম্বন করতে হবে। আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনাকে এ সময় সতর্ক থাকতে হবে, কারণ আপনি বড় সমস্যায় পড়তে পারেন। প্রথমত আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। ষষ্ঠ ঘরে রাহু, সপ্তমে মঙ্গল, পঞ্চমে শনি, অষ্টমে বুধ, বৃহস্পতি, রবি ও শুক্র এবং দ্বাদশে কেতু অবস্থান করছে এই জুন মাসে। আপনি এই মাসেই শারীরিকভাবে দুর্বল থাকবেন এবং মানসিক সমস্যাও আপনার জীবনে আসবে। তাই আপনাকে স্বাস্থ্যকর একটা জীবনযাত্রা পরিচালিত করতে হবে। আর্থিকভাবেও এই জুন মাস খুব একটা অনুকূল বলা যায় না, কেননা আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আপনার ব্যবসায় উন্নতির জন্য আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে। যদিও আপনার ব্যবসা ভালো গতিতেই অগ্রসর হবে, তবে তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, কেননা ক্ষতির সম্মুখীন হতে পারেন। চাকরিতে কর্মরত ব্যক্তিদের কঠোর পরিশ্রমের পরে কিছু কৌশল ও তীক্ষ্ণ বুদ্ধি ব্যবহার করতে হবে, তাহলে আপনি চাকরিতে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবেন। নিশ্চিতভাবে আপনার কাজ শেষ করতে পারবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে জুন মাস অনুকূল হতে পারে। আপনি আপনার প্রিয়জনের কাছাকাছি আসার সুযোগ পাবেন এবং আপনি আপনার সম্পর্ক নিয়ে সন্তুষ্ট থাকবেন। আপনি আপনার প্রিয়জনের কাছে থাকবেন। দাম্পত্য জীবনে কিছু ভালো কিছু খারাপ মিশ্রিত একটা ফলাফল। একদিকে আপনার জীবনসঙ্গীর প্রতিটি কাজ সম্পূর্ণ কঠোর পরিশ্রমে এবং সততার সাথে করবে, অন্যদিকে তার প্রকৃতিতে কিছু পরিবর্তন হতে পারে যা আপনার মধ্যে অহংদ্বন্দ্বের কারণ হতে পারে। আপনার শ্বশুর বাড়িতে একটি বিবাহ অনুষ্ঠান হতে পারে, যেখানে আপনি আপনার পরিবারের সাথে যোগ দেবেন এই জুন মাসেই। পারিবারিক জীবনে কিছুটা ভালো পরিবেশ থাকবে, তবে পরিবারে বড়দের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে, তাই আপনাকে মনোযোগী হতে হবে। অপ্রয়োজনীয় ভ্রমণ আপনার জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে, তাই ভ্রমণে যাওয়ার আগে দ্বিতীয়বার ভালো করে ভাবুন। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে জুন মাস উত্থান পতনে পূর্ণ। পঞ্চম ঘরে শনিদেব উপস্থিত, যা চাকরিতে বড় পরিবর্তন লক্ষণ নিয়ে আসবেন। আপনি যদি এখনও আপনার চাকরিতে পরিবর্তনের অভিজ্ঞতা না পান বা চাকরি এখনও পরিবর্তিত না হয়, তাহলে এখনই আপনার চাকরিতে পরিবর্তন ঘটতে পারে। নতুন চাকরি পেতে পারেন। এই চাকরি একটি ভালো চাকরি হবে। এতে আপনার আর্থিক ঝুঁকি কম থাকবে। ভালো আর্থিক সুযোগ সুবিধা এই ক্ষেত্রে পাবেন। ষষ্ঠ ঘরে রাহুর উপস্থিতির কারণে আপনার বিরোধীরা আপনার বিরুদ্ধে কিছু করার আগে 100 বার চিন্তা করবে, শান্ত থাকবে, তাই আপনার চিন্তা করার দরকার নেই। আপনার দিক থেকে পূর্ণ নিষ্ঠার সাথে আপনার কাজ করুন। কারোর ওপর রাগ করবেন না এবং কোনো প্রকার বিতর্কে জড়াবেন না। এতে করে আপনি চাকরিতে ভালো অবস্থানে থাকবেন। যদিও আপনার সহকর্মীদের আচরণ আপনার জন্য ভালো হবে, তবে কখনো কখনো আপনার বোধগম্যতার বাইরেও হবে। তাই আপনার ব্যক্তিগত জিনিসগুলি কারোর সাথে শেয়ার করবেন না, যাতে কেউ তাদের অন্যায় সুবিধা নিতে পারে। ব্যবসায়ীদের একটু সতর্ক থাকতে হবে। একদিকে আপনি তাড়াহুড়ো করে সব কিছু করবেন, অন্যদিকে কিছু সিদ্ধান্ত এর ফলে ক্ষতিকারক হতে পারে, তাই এই তাড়াহুড়ো ব্যাপারটা এড়ানোর চেষ্টা করুন। দ্বিতীয়ত আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে আপনার সম্পর্কের মধ্যে রাগ আসতে পারে, যা সম্পর্কটাকে নষ্ট করতে পারে। তাই শান্তিপূর্ণভাবে কাজ করা আপনার ব্যবসার জন্য ভালো হবে। আপনার ব্যবসায় প্রফিট হতে পারে, তবে এটি প্রথম দিকে আপনি বুঝতে পারবেন না, পরবর্তী মাসে এগুলো আপনার কাছে প্রকট হবে। আর্থিক দিক থেকে দেখা যাচ্ছে যে দ্বিতীয় অধিপতি মঙ্গল সপ্তমে বসে থাকবে। সেখান থেকে আপনার দশম ঘর, প্রথম ও দ্বিতীয় ঘরে নজর দেবে, যার কারণে ব্যবসায় লাভের সম্ভাবনা থাকবে। কিছু ব্যবসায়িক পরিকল্পনা সফল হবে, যা আর্থিক সুযোগ সুবিধা নিয়ে আসবে। আপনি ব্যবসায় আপনার অর্থ বিনিয়োগ করার চেষ্টা করবেন, যা আপনাকে ভবিষ্যতে প্রফিট দিতে পারে, তবে বর্তমানে খুব বেশি প্রফিটের আশা করবেন না। একাদশের অধিপতি রবি মাসের শুরুতেই আপনার অষ্টম ঘরে থাকবে, যার কারণে আর্থিক ক্ষতি হতে পারে। কোথাও টাকা বিনিয়োগ করার আগে ভালো করে ভাবনা চিন্তা করুন, কারণ এটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। 15ই জুন রবি আপনার নবমে প্রবেশ করার পরে এই সমস্যা যদিও কমে যাবে এবং আপনি রবির কৃপায় আর্থিক সুবিধা পাবেন। আপনি সরকারি খাত থেকেও আর্থিক সুবিধা পাওয়ার প্রবল সম্ভাবনায় থাকবেন। আপনি
খুশি মনে আপনার নতুন প্রজেক্টগুলো শেষ করতে পারেন যা অর্থের কারণে আটকে ছিল। তবুও এই মাসে ব্যয়গুলি যথেষ্ট হবে এবং আয়ের চাইতে ব্যয় এ সময় বেশিই থাকবে। তাই আর্থিক সমন্বয়ের দিকে আপনাকে মনোযোগী হতে হবে যাতে অর্থের অপব্যবহার না হয় এবং অর্থ অপ্রয়োজনীয়ভাবে খরচ না হয়, সেটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল রয়েছে এই মাস। আপনাকে স্বাস্থ্যের প্রতি সর্বাধিক মনোযোগী হতে হবে এই জুন মাসেই। রাশির অধিপতি শুক্র মাসের শুরুতে বৃহস্পতি, বুধ এবং রবির সাথে অষ্টমে অধিষ্ঠিত, যার কারণে স্বাস্থ্য সমস্যা আসতে পারে। এ মাসেই শনি পঞ্চমে এবং মঙ্গল সপ্তমে, রাহু ষষ্ঠে, কেতু দ্বাদশে থাকবে। বৃহস্পতির গমন অষ্টম ঘরে, যার কারণে স্বাস্থ্য সমস্যা হতে পারে। মাসের শেষ দিকে রাশির অধিপতি শুক্র আপনার ভাগ্যে প্রবেশ করবে। শুক্র 12ই জুন মিথুনে প্রবেশ করবে, বুধ 14ই জুন মিথুনে আসবে, 15ই জুন রবিও মিথুনে যাবে। এরপর স্বাস্থ্যের উন্নতি শুরু হবে। সুতরাং মাসের দ্বিতীয়ার্ধ আপনার স্বাস্থ্যক্ষেত্রে যথেষ্ট ভালো এবং বাসি ও মশলাদার খাবারের কারণে মাসের প্রথমার্ধে আপনার পেটের অসুখ, বদহজম ইত্যাদি সমস্যা আসতে পারে। আপনি যদি কোনো বড় সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করান। এর ফলে আপনার সমস্যাগুলো জানা সহজ হবে, সেগুলো সময় মতো ব্যবস্থা নিয়ে অ্যাভয়েড করতে পারবেন। প্রেম ও বিবাহ ক্ষেত্র, প্রেমের জীবনে দেখা যাচ্ছে যে পঞ্চমে বসে শনি আপনার জীবনকে প্রেমের জীবনে উৎসাহ দেবে। এই বছর আপনি শনাক্ত করতে সক্ষম হবেন যে আপনি যাদের ভালোবাসেন তার প্রতি আপনার ভালোবাসা সত্য কিনা। শনি সঠিক জিনিসটা আপনার সামনে তুলে আনবে। আপনি যদি আপনার প্রিয়জনকে সত্যিকারেরই ভালোবাসেন তবে আপনার সঙ্গী তা উপলব্ধি করবেন এবং আপনার ভালোবাসা আরও বৃদ্ধি পাবে। আর যদি উল্টো হয় তাহলে বুঝবেন আপনার সম্পর্ক ভেঙে যেতে পারে, কারণ শনিদেব সত্য ও সততাকেই গুরুত্ব দেন। আপনি আপনার সম্পর্কের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন। কিভাবে আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে সেদিকে মনোযোগ দিতে হবে। আপনার ভালোবাসা আপাতত ভালোবাসাই থাকুক, তাকে বিবাহের পরিণত করার চেষ্টা করবেন না, কারণ এই সময়টা এক্ষেত্রে অনুকূল নয়। বিবাহিতদের জন্য সময় উত্থান পতনে পূর্ণ। আপনার জীবনসঙ্গী দ্রুত প্রতিক্রিয়া এবং তৎপরতার সাথে প্রতিটি কাজ শেষ করবে এবং আপনাকে খুশি রাখারও চেষ্টা করবে, যার ফলে একদিকে আপনি তার ভালোবাসা অনুভব করবেন, অন্যদিকে আপনার জীবনসঙ্গীর রাগ আসবে যার মধ্যে উত্তেজনা তৈরি হবে। তো আপনার দুজনের মধ্যে বিবাদের প্রধান কারণ হয়ে উঠতে পারে। তাই উভয়ের আচরণে ভারসাম্য বজায় রাখুন যাতে আপনি আপনার পারিবারিক জীবন এবং বিবাহিত জীবন সামঞ্জস্যপূর্ণ হয় এবং উভয়ে সুখে থাকেন। আপনারা উভয়ে আপনার সন্তানদের কাছ থেকে কোনো সুসংবাদ পেতে পারেন, তাদের কৃতিত্বে আপনারা খুশি হবেন। পরিবার, পারিবারিক জীবন বন্ধুত্বপূর্ণই থাকবে জুন মাসে। তবে পরিবারের যারা গুরুজন রয়েছেন তাদের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসতে পারে, তাই তাদের স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। দ্বিতীয়ের অধিপতি মঙ্গল সপ্তমে বসে থাকবে। পুরো পরিবারকে আপনার স্ত্রীর ক্রোধের শিকার হতে পারে, তাই আপনার পক্ষ থেকে এমন ভুল করবেন না যাতে পুরো পরিবার আপনার স্ত্রীর ক্রোধের সম্মুখীন হয়। পারস্পরিক আলোচনার মাধ্যমে প্রতিটি সমস্যার সমাধান করুন। কটু কথা বলা এড়িয়ে চলুন। আপনার জীবনসঙ্গীকে গুরুত্বপূর্ণ পারিবারিক বিষয়ে কথা বলার ক্ষেত্রে লক্ষ্য রাখুন। দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং বুধ অষ্টমে বসে আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টি দেবে। আপনার কথার কার্যকারিতা ও মাধুর্য বাড়বে। আপনার শ্বশুরবাড়ির সাথেও আপনার সম্পর্ক উন্নত হবে। তারা আপনার পরিবারের সদস্যদের সাথে ভালো সম্প্রীতি বজায় রাখবে। মাসের শেষ দিকে আপনি আপনার জীবনসঙ্গীর ভাই বোনের সাথে সুসম্পর্কের সুবিধা পাবেন। তাদের সাথে বাইরে কোথাও যেতে পারেন এবং সময় কাটাবেন। ভাই বোনেরা আপনার জন্য সাপোর্টিভ হবে এবং তাদের কারণে আপনি বড় কিছু সুবিধা পেতে পারেন। পিতামাতার স্বাস্থ্যের ক্ষেত্রে বলা যায় যে মায়ের স্বাস্থ্য কিছুটা উন্নতি, তবে পিতার ক্ষেত্রে স্বাস্থ্যে কিছুটা অবনতি আছে, তাই স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন। প্রতিকার হিসেবে বলা যায় যে শুক্রবার আপনার গলায় একটি স্ফটিকের মালা পরতে পারেন, রাস্তার কুকুরদের খাবার খাওয়াতে পারেন, আর মা দুর্গার আরাধনা এবং শ্রী দুর্গা চালিসাও পাঠ করতে পারেন। তাহলে কুপ্রভাবগুলো কিছুটা অ্যাভয়েড হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।